ঘরোয়া সব খাবার কি আর সবসময় ভালো লাগে বলুন তো? শীতের সন্ধ্যায় নান বা পরোটার সাথে চিকেন চাপ কে না পছন্দ করে? তাই তো স্বাদ পরিবর্তনের জন্য আর হাতে সময় থাকলে প্রিয়জনের জন্য বানিয়ে ফেলতে পারেন এই ঝটপট হাতের চিকেন চাপ। চিকেন চাপ বর্তমান সময়ের একটি অতি জনপ্রিয় খাবার, যা তৈরি করা হয় ম্যারিনেট করা মুরগি দিয়ে। তাই তো আজ আমরা আমাদের রান্নাঘরে দেখাবো ঘরোয়া মশলায় কিন্তু একেবারেই হোটেল স্টাইলে কিভাবে চিকেন চাপ বানানো যায়। চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম, কুক হাউস বিডিতে সবাইকে আরো একবার আমন্ত্রণ। আমরা চিকেন চাপ বানানোর জন্য এখানে 8 পিস চিকেন নিয়েছি। আমরা 2টা মুরগিকে 8 পিস করে নিয়েছি। চিকেন চাপ বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু বড় হলেই বেশ ভালো হয়। এক একটা মুরগিকে আমরা 4 টুকরো করে নিয়েছি এবং প্রতিটা মুরগিকে আমরা হাড় থেকে একটু একটু করে মাংসগুলোকে চিড়ে নিচ্ছি। হাড়ের জায়গাগুলো একটু ভেঙে একটু থেতলে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো মুরগি দিয়ে করতে পারেন, তবে খেয়াল রাখবেন পিসগুলো যেন বড়ই থাকে। রানের আর ব্রেস্ট পিসগুলো আমরা একটু বেশ ভালো করে হাড় থেকে চিড়ে চিড়ে নিচ্ছি, যেন মশলাগুলো সুন্দর করে ঢোকে। হাড়গুলোকেও এভাবে চিড়ে চিড়ে একটু ভেঙে নেব, যেন এখানেও মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় এবং একটা জুসিনেস আসে। সমস্ত চিকেনের পিসগুলো কাটা হয়ে গেলে এবার একপাশে সরিয়ে রেখে আমরা অন্য একটা বলে চিকেন ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করে নেব। এখানে প্রথমেই আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 কাপ ফেটানো টক দই, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও সরিষার তেল 2.5 টেবিল চামচ সহ সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিন। এবারে অন্য একটা পাত্রে এক পিস করে চিকেনের পিসগুলো নিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। সমস্ত মশলা মাখানো হলে চিকেনের পিসগুলোকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে চিকেনের পিসগুলোকে বের করে নিয়ে তাতে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমরা সর্ষে বাটা আর পেঁয়াজ বাটাটা আগে দেইনি, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ মেখে রাখলে তিতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পেঁয়াজ বাটাটাও আগে দেইনি এজন্যই যে পেঁয়াজ বাটাতে একটা হয়তো গন্ধ ছাড়তে পারে, এজন্য পরে আমরা মাখানোর জন্য এটা দিয়েছি। আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সাথে চিকেনের পিসগুলো ভালো করে মেখে নেব। এইবারে অন্য একটি পাত্রে 2 কাপ বেসনের সাথে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব। এটা কোনো গুলানো ব্যাটার হবে না, এটা একটা শুকনা ব্যাটার থাকবে, যেন চিকেনের পিসগুলো এই বেসনের সাথে ভালো করে মাখানো যায়। দেখুন আমরা চেপে চেপে বেসনগুলো ভালো করে দিয়ে মেখে নিচ্ছি। এটাতে হচ্ছে বাইরের অংশটা ক্রিস্পি হবে আর ভেতরের অংশটা বেশ জুসি একটা ভাব থাকবে। আপনারা অবশ্যই চেপে চেপে মাখিয়ে নেবেন। সমস্ত চিকেনের পিসগুলো মাখানো হয়ে গেলে এবার আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দেব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম লো ফ্লেমে থাকে, কারণ চিকেন চাপ ভাজার সময় কোনোভাবেই হাই হিটে ভাজা যায় না। আর চিকেন চাপটা যেহেতু ডাবল কুক হয়, তাহলে সেই ক্ষেত্রে
লো ফ্লেমে ভাজাই ভালো। প্রথমেই যদি আপনার উপরের বেসনটা ক্রিস্পি ভাব চলে আসে, তাহলে ভেতরের জুসিনেসটা খুব একটা ভালো থাকবে না, মশলাগুলোর হয়তো গন্ধও থেকে যেতে পারে। আমরা ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভেতরের সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়। আমরা চিকেনটাকে 10 মিনিটের জন্য তুলে রেখে তারপর আবার সেকেন্ড হাফে চিকেনটা আবার ভাজতে দেব। এবারে বাইরের অংশটা যেন ভালো করে ক্রিস্পি হয়। দেখুন আমাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে। মিডিয়াম বা হাই ফ্লেমে থাকলে তেলটা আরো বেশি টকবক করে ফুটতো। ভালো করে এপিট ওপিট ক্রিস্পি করে ভেজে নিয়ে আমরা পরিবেশন করব। আর সেই সাথে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন চিকেনের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি দিতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।